আমি সবার আগেই আপনারা বুঝতে পারছেন যে খুব গুরুত্বপূর্ণ অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। আমাদের যে বেতন আমরা পাই, মাননীয় সরকার বাহাদুর যে বেতন আমাদের দেন, তাতে রাজ্যের আপামর পার্শ্ব শিক্ষকদের সংসারটা চলছে না। তাই আমি প্রথমেই সরকারকে এবং তৃণমূল পার্শ্ব শিক্ষক সেলের যারা সভাপতি, সম্পাদক এবং অন্যান্য পদাধিকার যারা আছেন বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে, তাদেরকে আমি অনুরোধ করব, আবেদন করব যে তারা যেভাবে হোক পুজোর আগেই এই পার্শ্ব শিক্ষকদের এই অসহায় যন্ত্রণা থেকে মুক্তি দিক। সেখানে আমি তৃণমূল পার্শ্ব শিক্ষক সেলের যারা পদাধিকার আছেন, যারা দায়িত্বে আছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ যে আমাদের সেখানে কি করতে হবে, কিভাবে আমরা সহযোগিতা করতে পারবো আপনারা বলুন, আমরা আপনাদের জন্য সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু আমার আবেদন আপনাদের কাছে যে আপনারা যেভাবে হোক এই শুভ শারদীয়া উৎসবের আগে এই 44,125 জন পার্শ্ব শিক্ষকদের এই জীবন যন্ত্রণা থেকে মুক্তির ব্যবস্থা করুন। আমি কতগুলো কথা সবাইকে বলতে চাই যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে আমরা সরকারকে সময় দিয়েছিলাম 5ই সেপ্টেম্বর। সবাই বলছেন 5ই সেপ্টেম্বর পেরিয়ে গেল, সরকারি কোনো সংগঠন, আমি এখনও বলছি, তারা আমাদেরকে বলেনি যে আমাদের 5ই সেপ্টেম্বর অবধি সময় দিন, কিন্তু আমরা তাদেরকে একটা সময় দিয়েছিলাম। সেই 5ই সেপ্টেম্বরের মধ্যে আমাদের বেতন বৃদ্ধি হয়নি। আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যতগুলো সংগঠন আছে, নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি, সমন্বয় সমিতি, সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি, বঞ্চিত শিক্ষক সমিতি যারা আছেন, সবাই মিলে আমরা আবার একটা মিটিং করি। সেখানে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সরকারের যারা আছেন, সরকারের যারা সংগঠন আছেন, পদাধিকার যারা আছেন, তাদের কাছে আমরা আবার বলতে চাই যে আপনারা যেভাবে হোক খুব অতি সম্ভব, অতি দ্রুত, তাড়াতাড়ি আমাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করুন। আর এইটা কিন্তু অনন্তকাল ধরে চলতে পারে না। আমরা যারা সরকারি সংগঠনে আছেন তারাও বুঝতে পারছেন যে তাদের সংসারটা চলছে না। 8,000 টাকা 10,000 টাকায় কারোর সংসারটা চলে না। তাহলে আমি ভুলে যান রাজনীতিটা দূরে রাখুন, আপনি মুক্তি দিন পার্শ্ব শিক্ষকদের। আপনারা ইতিমধ্যে জানেন, আমি পূর্বের জিনিস তুলে বিতর্ক করতে চাই না। আমি সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজকে আহ্বান করব যে আপনারা আর কিছুটা দিন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সরকারকে আরেকটা সময় দেন, এটা আমরা আপনাদের কাছে আবেদন রাখছি। কিন্তু এই নয় যে সরকারকে আমরা বা সরকারি সংগঠনের কাছে আমরা আবেদন করছি যে তারা এই পুজোর মধ্যে আমাদের এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিক। আমরা দুহাত করে সরকারকে বলবো যে এটা একটা ভালো কাজ, কোনো রাজনীতির ব্যাপার নেই। কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে এই সময়ের মধ্যে আমি সমগ্র শিক্ষককে অনুরোধ করব, আপনারা বিভিন্ন গ্রুপে কোনো পার্শ্ব শিক্ষক সম্পর্কে অবাঞ্ছিত বিরূপ মন্তব্য আপনারা করবেন না। সরকারি সংগঠন তাদের কাজ সুষ্ঠুভাবে করুক, আর আমরা আমাদের কাজটা করি। আমরা কি কাজ করতে পারি? আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করতে পারি, সরকারি সংগঠনের যারা আধিকারিক আছে তাদের সাথে আলাপ আলোচনা করতে পারি, করে একটা যেভাবে হোক পুজোর আগে এই সমস্যাটা আমাদেরকে মেটাতে হবে। তা নাহলে আমাদের সংসারটা চলছে না। এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়, কোনো কেউ কেন ক্রেডিট নেওয়ার ব্যাপার নেই। আপনারা জানেন যে আমরা
7 তারিখে একটা ফাইল লগিং হয়েছিল, তার নাম্বার আমরা ইতিমধ্যে ফেসবুকে দিয়েছিলাম। আমি যে বলবো সরকারি সংগঠনকে, তার কাজ, সরকারি সংগঠনের কাজ হচ্ছে তার কর্মচারীদের অসহায় অবস্থা থেকে মুক্তি দেওয়া। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। আমি সেই আবেদন সরকারি সংগঠনের কাছে রাখছি, যারা পদাধিকার আছেন। কিন্তু সাথে সাথে এটা বলতে চাইছি আপনাদের কাছে যে এই সময়ের মধ্যে বিভিন্ন গ্রুপে যে ধরনের বিতর্কমূলক কথাবার্তা হচ্ছে, আমি আপনাদের কাছে হাত জোড় করে আবেদন করছি যে কিছুটা দিন এই বিতর্কমূলক নিজেদের কথাবার্তা বন্ধ রাখতে হবে। আমরা পরিষ্কার বলতে চাইছি যে এই আবেদন নিবেদন একদিকে আমরা যেমন করছি, এটা কিন্তু অনন্তকাল ধরে চলবে না। এর একটা সীমাবদ্ধতা আছে, একটা জায়গায় এসে শেষ হবে। আমরা আর কিছু দিনের মধ্যে আমাদের বাঙালির সবশ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব। আমরা আবার বলছি, সরকারি সংগঠনে আশা করব তারা তাদের কাজ এই সময়ের মধ্য দিয়ে করবেন। কিন্তু শেষকালে আমি যেটা বলতে চাইছি আপনাদের কাছে, যে যদি সরকারি সংগঠন তার কাজ এই সময়ের মধ্যে সুষ্ঠুভাবে না করতে পারে, তাহলে আমি আহ্বান করব যে আমরা নভেম্বরের দিকে